নাটোরের সিংড়ায় এক নিরীহ কৃষকের ৫৪ শতক জমির পাকা ধান রাতারাতি কেটে নেওয়া হয়েছে। জমিতে ধানের লম্বা খড় পড়ে রয়েছে, অথচ পাকা শীষ কেটে নেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ইটালি গ্রামের পূর্ব মাঠে গিয়ে এমন দৃশ্য চোখে পড়ে। ক্ষতিগ্রস্ত ওই কৃষকের নাম আবু বকর সিদ্দিক। ইটালি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য সোহাগ হোসেনের বিরুদ্ধে এ ধান কেটে নেওয়ার অভিযোগ করা হয়েছে। লিখিত অভিযোগ ও স্থানীয় আমিন হোসেন আব্দুল আলিম শামীম হোসেন সহ অন্তত ৭ জন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইটালি গ্রামের পূর্ব মাঠে ৫৪ শতক ধানি জমি কিনে চাষাবাদ করে আসছিলেন কৃষক আবু বকর সিদ্দিক। বিগত আওয়ামী লীগ সরকারের শেষের দিকে সেই জমি নিজের দাবি করে দখলে নেন ইটালি ইউনিয়ন যুবলীগের সভাপতি ও স্থানীয় ২ নম্বর ওয়ার্ড সদস্য সোহাগ হোসেন ও তার ২ ভাই সেলিম ও সুরুজ মোল্লা। সরকার পতনের পর জমি দখলকারী ওই যুবলীগ নেতা এলাকা ছাড়ার সুযোগে পুনরায় জমিতে ধান চাষাবাদ করেন কৃষক আবু বকর সিদ্দিক। কিন্তু পাকা ধান ঘরে তোলার আগেই সেই জমির ধান রাতারাতি কেটে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক আবু বকর সিদ্দিক বলেন, তার দীর্ঘদিনের ভোগ দখলকৃত সম্পত্তি দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে যুবলীগ নেতা সোহাগ মোল্লা ও তার লোকজন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।